গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা সকলের শুভ হোক এই কামনা করে আমি অনু আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমি চোখ মুখটা ধুয়ে এসে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা যদি গোছানো না হয় কোনো কিছু করতেই ভালো লাগে না। কারণ সব থেকে বড় কাজ হচ্ছে সকালের বিছানাটা গোছানো, তাই বিছানাটা গোছানো থাকলে রুমে আসতেও ভালো লাগে। এদিকে আজকে দেখছি মেঘলা ওয়েদার, শুধু মেঘলা নয় বৃষ্টিও পড়ছে একটু একটু। বাইরে বেরাতে গায়ে জল পড়তে বুঝতে পারলাম যে বৃষ্টি পড়ছে, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল না, তাই রুমের ভেতরে থেকেও বোঝা যাচ্ছিল না। তাই বাইরে বেরিয়ে যখন দেখি বৃষ্টি পড়ছে, এই যে পুকুরের জলেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। এতটাও জোরে বৃষ্টি হয়নি যে ভিজে যাওয়ার মতো। আসলে খবরে বারবার বলছে নাকি ঝড় হবে, বৃষ্টি হবে, বাতাস হবে, তার হয়তো পূর্বাভাস আগের থেকেই জানিয়ে দিচ্ছে। যাই হোক, এদিকে দুষ্টুও বেরিয়ে পড়েছে টিউশন যাবে বলে, আর বৃষ্টি পড়ছে একটু একটু বলে টোটো আসছে না বলে বাড়ির ভেতরে এসে দাঁড়িয়েছিল, কারণ ছাতা ফোটাবে না, ভেজাবে না বলে। শেষমেশ ও বাইরে বেরিয়ে গেল, কারণ সব টোটোই পালিয়ে যাচ্ছে। যদি রাস্তার পাশে লোক না দাঁড়ায় টোটো কি আর দাঁড়াবে? তাই পালিয়ে যাচ্ছে বাধ্য হয়ে। তাই দুষ্টু গেল রাস্তার কাছে, আর ও যাবে কাঁথি টিউশন, তাই ওকে টোটো করেই যেতে হয়। অনেকটা রাস্তা তো, পাশে যে কোচিনে পড়ে ওটাতে ও হেঁটেই চলে যায়, কিন্তু কাঁথি গেলে ওকে টোটোতে করেই যেতে হয়। তাই অনেকক্ষণ দাঁড়ানোর পর মোটামুটি টোটোটা এলো এবং টোটোতে করে দুষ্টু যাচ্ছে। তবে বৃষ্টিটা হালকা হালকা কমেও গেছে, এতটাও বৃষ্টি হচ্ছে না, পরপর কমে যাচ্ছে। এদিকে বোন বসেছে পড়তে। আমার ঘুম থেকে ওঠার আগে বোন দুষ্টু দুজনে উঠে পড়েছিল, পড়তে বসছিল দুষ্টু বোন দুজন। তারপর দুষ্টু বেরিয়ে গেল টিউশন। তারপর আমি ব্রাশ করে এসে সবার জন্য চা বানিয়ে ফেললাম, কারণ কেউ কিছু খায়নি। তাই আমিও চা দুধ নিয়ে বসে গেলাম, দুটো বিস্কিট নিয়ে। বোনকেও চা দিয়ে দিয়েছি, সেও কিছু না খেয়েই বসছিল, তাকে চাটা দিয়ে দিলাম। আর অনেক দিন পর আমাদের বাড়িতে দুধ চা হয়েছে, কারণ দুধ চাটা এতটা কেউ পছন্দ করে না, কারণ দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়। তাই দুধ চাটা কেউ পছন্দ করে না, সবাই লিকার চাই খায়। এদিকে একটু রোদ বেরাতে আমি সার্ফ জলে দিয়ে দিচ্ছি, কারণ মশারিটাকে ধুবো বলে। কাল রাত থেকেই ভাবছিলাম আজকে মশারিটা ধুবো, কিন্তু সকাল থেকেই বৃষ্টি দেখে আর জলে ডুবাইনি মশারিটাকে। তাই একটু যখন দেখলাম বৃষ্টিটা কমে গেছে, রোদ বেরিয়েছে, তাই মশারিটা সার্ফে ডুবিয়ে দিচ্ছি। কারণ ফ্যান যে চলে রাত্রে, তাই ওই যে মশারির উপরের অংশটা, ওটাতে না ধুলো জমে গেছে, আর রাতে ফ্যান চালালে মোটেই বাতাস ঢোকে না। তাই ভাবলাম আজকে যখন রবিবার আছে, বাড়িতে আছি, তাই মশারিটা আগে ধুয়েই দিই। তাই মশারিটাকে সার্ফ জলে ডুবিয়ে দিচ্ছি। বাড়ির ভেতরে যা ধুলো আছে সব মোটামুটি ফ্যান টেনে মশারির উপরেই জড়িয়ে দেয়, কারণ এত ধুলো জমে যায় পুরো মশারির যে ফাঁকগুলো ওগুলো বন্ধ হয়ে যায়। আর ওগুলো বন্ধ হয়ে গেলে বাতাস যে হয়, রাতে যে ফ্যান চালানো হয়, মোটেই গায়ে লাগে না, তাই গরম লাগে। যাই হোক, আজকে যেহেতু রবিবার আছে, বোন বাড়িতে আছে, বোনের গরমের ছুটি পড়ে গেছে। আর এই মশারিটা জলে ডুবিয়ে দিলে এত ভারী হয়, কারণ সুতির মশারির মতো তো, এতটা ভারী হয়ে যায় একার পক্ষে ধোয়া সম্ভব হয় না। আর জলে এটা তো পুকুরে ধুতে হবে, কারণ এত বড় মশারি তো আর ট্যাপে ধোয়া সম্ভব না। তাই এটাকে পুকুরে ধুতে হবে, আর পুকুরে ধুতে হলেও ওঠানো যায় না একার পক্ষে। তাই যেহেতু বোন বাড়িতে আছে, বোনও একটু হেল্প করে দিবে। এদিকে ভ্যানও চলে এসছে একটু রোদ বেরাতে, কারণ ধানটা নিয়ে যাবে মিলে চাল করার জন্য। কারণ এতদিন বাইরে পড়েছিল, যেহেতু ঝড় বৃষ্টি হবে শোনা যাচ্ছে, তাই ভ্যানকে ডাকা হয়েছে যে ওখানে মোটামুটি পৌঁছে দিতে পারলেই শান্তি। এরপরে দুষ্টু বাড়ি ফিরেছে, আর বাড়ি ফিরেছে অ্যাক্সিডেন্ট করে, কারণ টোটোতে বসে আসছিল, কেমন করে বাইক তার পায়ের উপরে পড়ে গেছে, পা প্রচণ্ড ব্যথা। তাই বোন ওর পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে, ভলিনিটা স্প্রে করে দিচ্ছে। আসলে যখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনই একটু ঠান্ডা জল বা বরফ লাগিয়ে দিলে অনেকটা ব্যথা কমে যেত। ও তখন কিছুই লাগায়নি, ভয়ে কাউকে নাকি কিছুই বলেনি, বাড়ি এসে বলছে। যাই হোক, তারপর দুষ্টু নিয়ে এসেছিল তালের শাঁস, এগুলোকে আমি একটা বেলার মধ্যে ঢেলে নিলাম। আর এই যে দুষ্টু যে এগুলো নিয়ে এসছে না, এগুলো সব শক্ত শক্ত, দুষ্টু জানে না কিনতে, ওকে বাচ্চা মেয়ে পেয়ে ঠকিয়ে দিয়েছে। আর নিয়ে এসেছিল পেটাই পরোটা তরকারি খাবে বলে, সকালে ও কিছুই খেয়ে যায়নি। তো এই আসার সময় ওর কাছে টাকা ছিল বলে ও তরকারি আর পেটাই পরোটা আর তালের শাঁস নিয়ে এসছে, তাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এদিকে আমি আমার শর্টস ভিডিওর জন্য কিছু স্ক্রিপ্ট লিখতে বসে গেছিলাম। তারপর দেখি বৌদি এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে দিয়েছে। এই মাছগুলো কালকে একজনের বাড়িতে দিয়ে গেছিলো, পুকুরেই ধরেছিল, পুকুরের রুই মাছ, বেশ দেখেও বড় মনে হচ্ছে। তাই মাছের মাথা একটা দিয়ে গেছিলো, বৌদিকে বললাম পটল আলু দিয়ে একটা মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব। তাই
বৌদি পটল আলুটা কেটে দিল, আর আমি এদিকে মাছ তরকারিটা বসিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে রান্না করব বলে। আর আজকে রবিবার আছে, যেহেতু বাড়িতে আছি, তাই বৌদি বললো আমাকে রান্না করতে, তাই আমি রান্নাটা বসিয়ে দিলাম। বৌদি যে সবজিগুলো কাটছিল অমনি দেখেই এদিকে টুনটুনের চিৎকার, তাই আমি ওকে একটা গাজর দিতে ও সুন্দর করে ধরে ছোট ছোট করে কেটে কেটে খাচ্ছে। আর ও তো খাচ্ছে না, কি জানি কি খাচ্ছে, রস খাচ্ছে না কি, ও সমস্তটা কাটছে আর সব নিচে ফেলে দিচ্ছে। এদিকে আমার তরকারিটা মোটামুটি কষিয়ে জল ঢেলে দিয়েছি, তরকারিটা ফুটছে, ততক্ষণে আমি মশারিটা ধুয়ে মেলে দিলাম। আর রান্নাও কমপ্লিট করে একদম স্নান করেও চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল সকালে, সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না, কারণ এত গরম লাগছে, মনে হয় সেই আগের মতো গরম। রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই প্রচণ্ড খিদে লাগছিল, তাই দাদাও বাড়ি চলে এসছে, স্নান করে নিয়েছে, তাই সবাই মিলে খেতে বসে গেছি। সবার ভাত বাড়া হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছিল পটল আলুর তরকারি, মাছের মাথা দিয়ে মাছের ঝোল, আর হয়েছিল আমের চাটনি। তো এগুলো খাওয়ার পর দুষ্টু এদিকে বসে গেছে এক বাটি বরফ নিয়ে, বাটিতে জল দিয়ে বরফ বসিয়েছিল, ওই বরফটা নিয়ে বসে গেছে, কারণ ওই দাদা বললো যে একটু পায়ে বরফ লাগাতে। গরম জল ঠান্ডা জল ঢাললে কিন্তু অনেকটাই ভালো হয়। যাই হোক, তারপর ঘুম থেকে উঠে বিকালে আমরা ওই যে তাল শাঁস রেখেছিলাম ওগুলো নিয়ে বসে গেছি। মোটামুটি একটা দুটো মতো নরম ছিল, আর সব শক্ত শক্ত, আর মিষ্টি তো একটুও নেই। আমাদের এদিকে যে তাল শাঁসগুলো হয় না, সেগুলো মিষ্টি হয়, এগুলো মনে হয় বাইরে থেকে কোথাও থেকে নিয়ে আসে, তাই মিষ্টি নেই। এরপর সন্ধ্যাবেলা আমি টিভি খুলে বসেছি খেলা দেখবো বলে, কিন্তু আজকে মনে হয় বৃষ্টি হয়েছে, তাই খেলাটাই হলো না, কারণ আজকে কেকেআরের খেলা ছিল। আমি যেহেতু কেকেআর ফ্যান, তাই আমি অনেক দিন থেকেই বলছিলাম যে আজকে রবিবার খেলা আছে, খেলাটা আমি মোটামুটি দেখবো, কেউ সিরিয়াল কিছুই দেখতে পাবে না। তারপর যখন খেলাটা হলোই না, তাই আমি শেষমেশ দিদি নাম্বার ওয়ান দেখতে বসে গেলাম। আর কি করবো, আর তো কিছু করার নেই। দিদি নাম্বার ওয়ানটা যেহেতু রাত 8টার সময় শুরু হয়েছিল, তাই একটু দেখে নিলাম দিদি নাম্বার ওয়ানটা। অনেকদিন পরই দিদি নাম্বার ওয়ান দেখলাম, কারণ আমি প্রায়শই টিভি দেখি না, এই খেলাটা হলে যখন তখন এসে বসি। আর সিরিয়াল টিরিয়াল আমি এতটা দেখতে ভালোবাসি না, তাই দেখি না। তারপর অনেকটা রাত হয়ে যেতে খেতে বসে গেছি। আর আজকে হয়েছিল রাতে রুটি আলু ভাজা, আর আমি সঙ্গে একটা পেঁয়াজ নিয়ে বসে গেছি। রাতের খাবারটা কমপ্লিট করলাম। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।